হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে নতুন একটা চিকেনের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ভাজা মশলার মুরগি। আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন হলুদ এবং 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর দেখো, কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি 4-5টা আলুকে কেটে নিয়েছি, সেগুলোকে ভেজে নেব। ঢেকে দিলাম। এবার আমি কিছুটা আদা, একটা গোটা পেঁয়াজ, 9-10টা কাঁচা লঙ্কা এবং একটা গোটা রসুন বেটে নেব। এখানে নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি ঢেকে, যাতে আলুটা ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। এখানে একটা ছোটো টমেটো নিয়ে নিয়েছি, সেটাকেও বেটে নেব। আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে তেলের ওপর দিয়ে দিলাম, ভেজে নেব লাল করে। এবার দেখো, এখানে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা এটা আমি তেলের ওপর দিয়ে দেবো। আমার পেঁয়াজটা লালের বদলে বেরেস্তা হয়ে গেছে, তোমরা আমার থেকে একটু কম ভেজো। আমার পেঁয়াজটা মশলা বাটতে বাটতে একটু কড়া ভাজা হয়ে গেছে। এবার তেল ছাড়া অবধি কষিয়ে নেব। যে ছোটো টমেটোটা দেখিয়েছিলাম সেটা দেখো বেটে নিয়েছি, সেটাও এবার দিয়ে দেবো। এবার এই টোটাল মশলাটা তেল ছাড়া অবধি এবং কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। তারপর দেখো, এখানে নিয়ে নিয়েছি ভাজা মশলা। এখানে 1 স্পুন জিরে, 1 স্পুন ধনে, 1 স্পুন মৌরি, 4টে এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে নিয়েছি। এখানে 2 টেবিল স্পুন দই আছে, টক দই। আর এখানে 1 টেবিল স্পুন ওই ভাজা মশলাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে তেল ছাড়া অবধি ভালো করে কষাবো। মশলা যত কষাবে তত টেস্ট হবে। এবার দেখো, নুন আর হলুদ আর হাফ টিস্পুন চিনি দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি মোটামুটি সব রান্নাতেই চিনি দিই, কারণ আমার মনে হয় যে নুন, চিনি, ঝাল তিনটের কম্বিনেশনের ব্যালেন্সটা যদি ঠিক থাকে তাহলে সব রান্নাই টেস্ট হয়। তো তোমরা যদি না চাও না দিতে পারো। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো, তেল উপরে উঠে এসেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে হাই ফ্লেমে কষাচ্ছি, কারণ আমি চিকেন থেকে কোনো রকমের জল বার করতে দেব না। মশলার সাথে চিকেনটাকে হাই ফ্লেমে ভালো করে কষাবো, যাতে 1 ফোঁটাও জল না বেরোয়। দেখো, 1 ফোঁটাও জল ছাড়েনি, কিন্তু চিকেন, দই, মশলা সবে থেকে তেল ছেড়েছে। আমি এখানে একটু তেলটা বেশি দিয়েছি, কারণ আমার মনে হয় যে মাংস রান্না একটু তেলা তেলা না হলে ঠিক ভালো লাগে না। তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতেই পারো। তো এখানে ঢেকে দিলাম। বাটা জন্য নিয়ে নিয়েছি এলাচ 4টে, আমি এলাচটাকে বেটে নিচ্ছি। তোমরা দারচিনিও অ্যাড করতে পারো এর সাথে, কিন্তু আমি আজকে শুধু এলাচ বাটাই দেবো। দেখো, ঢেকে ঢেকে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা আলু দিয়ে দেবো। ভাজা আলু দিয়ে আলুর মধ্যে মশলা ঢোকা অবধি আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি 1 কাপ মতন জল দিলাম, কারণ আমার চিকেনের পাতলা ঝোল ভালো লাগে না। মাটনের পাতলা ঝোল ভালো লাগে, কিন্তু চিকেনটা আমার একটু গ্রেভি গ্রেভি কষা কষাই ভালো লাগে। তাই জন্য এখানে আমি 1 কাপ জল দিলাম। তোমরা যদি ঝোল খেতে চাও তোমরা জলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। তো এখানে দেখো, ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে। আর আমি এলাচটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এলাচটা যতক্ষণ না ফুটছে ভালোভাবে মশলার সাথে মিশে, ততক্ষণ আমি ফুটিয়ে নেব। 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব। তো দেখো, রেডি আমাদের ভাজা মশলায় মুরগি। এটা তোমরা নান, লুচি, রুটি, পরোটা
ভাত, পোলাও, ফ্রাইড রাইস যা কিছুর সাথে খাবে তাই কিছুর সাথেই ভালো লাগবে। চলো টাটা।